বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলা তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত তাফসীরকারক এবং যাকে বলা হয় উস্তাদুল মুফাসসিরিন, আজকের এই আমাদের একাদশ দিবসের সম্মানিত প্রধান মেহমান গোয়ালন্দ দরবার শরীফের পীরে কামেল আলমদ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব। তাফসীর পেশ করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব। আমি পরম শ্রদ্ধেয় মুহতারাম মাওলানা আল্লামা শাহ মুহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তাকে তাফসীর পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العالم والمتعلم إذا مر على قرية فإن الله تعالى يرفع عذاب القبر فتلك القرية 40 يوما. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরো একটু জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা अगर हुब्बे खुदा खाही बजाशो पैरबे अहमदी सिरातल मुस्तकीमी नशी वराहे जुमला कामिलहा अल्लाहुम्मा जोरे नसीबर किश्तिए शरए बेरो साले दरी दरिया वगरनामी बुरद मोजस नबीनी रो एसाहिला अल्लाहुम्मा चुदर हंगामे महशर मुशफ़्फ़ा सादत दौर कशीमंदस्त मुगतर्रा बुरी दर जन्नतुल मअवा अल्लाहुम्मा अम्मा बाद जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ और मोहतरम वाजिबुल एहतराम जनाब हजरत उलामाए केराम दूर दूरांतर থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী उपस्थित ब्रादरन मिल्लत ब्रादरन इस्लाम আমার স্নেহের আদর যুবক ও ছোট ভাইরা পর্দার আড়ালে আমার সম্মানিতা মোহতারিমা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ এক বছর পর হায়াতে বেঁচে আমার মতো মহাপাপী আপনাদের মতো ওলি আল্লাহদের দরবারে হাজির হতে পারলাম। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি।
আমার সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ। বিগত 1 বছরে বাংলাদেশের সুনামধন্য কয়েকজন পীর, কয়েকজন বক্তা, কয়েকজন আলেম ইন্তেকাল করেছেন, মারা গেছেন, কিন্তু আমি মরি নাই। আমাদের লক্ষ লক্ষ শ্রোতার মধ্যে হাজার হাজার শ্রোতা মারা গেছে, আপনারা মারা যান নাই। যে আল্লাহ আমাকে হায়াতে বাঁচাইয়ে আপনাদেরকে হায়াত দারাজ করে ক্যাপিটাল সিটি, রাজধানী শহরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসবার এবং বসবার তৌফিক দিলেন, তার শুকরিয়া আদায় করে আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আজ বিরাট এক অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমার বক্তৃতা জীবন 41 বছর। 41 বছরের মধ্যে এরকম ঠান্ডার মধ্যে অগ্নি পরীক্ষা আমি পড়ি নাই। সেটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার মধ্যে এবং কালামুল্লাহ শরীফের 500 ঘটনার মধ্যে যে ঘটনাটাকে সুন্দর আল্লাহ সুন্দর বলছে, বলুন সুবহানাল্লাহ, সেই সূরাটা কয়েক ঘন্টার মধ্যে তাফসীর করা এটা অসম্ভব, ইম্পসিবল হইতে পারে না। এক ছেলে বলছিল তার পিতাকে, যে আব্বা এদিকে চাপো, এদিকে চাপো, এই আরো চাপো পিছনে, আব্বা হাতি কিনা পাতিলি বইরা দেন। কথা বুঝেন নাই? হাতি কিনা পাতিলি বইরা দেন। কোন এত বড় হাতি কি পাতিলি হাঁটে? বাপ খুব বুদ্ধিমান, 1 টাকা দিয়ে একটা মাইটা হাতি কিনছে, আর 1 টাকা দিয়ে একটা পাতিল কিনছে। ওই মাইটা হাতিলটারে পাতিলের মধ্যে বইরা কারণে হাতি কিনা পাতিলি বসছি। ঠিক 2-3 ঘন্টার মধ্যে 111টি আয়াত, 12টি রুকু। এত সুন্দর ঘটনা, যে ঘটনার মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, যে ঘটনাটার মধ্যে অনেক কিছু পয়েন্ট আছে, সেটা তুলে ধরা ঠিক হাতে কিনা পাতিলে ভরার মতো। আমি আমার বক্তৃতা জীবনের যৌবনকালে এই সূরাটার তাফসীর ভোলা গভর্নমেন্ট হাই স্কুল ময়দানের সামনে লক্ষাধিক লোকের সম্মুখে তাফসীর করেছিলাম 10 দিনে। বলেন সুবহানাল্লাহ। পরের বছর এই সূরাটার তাফসীর পটুয়াখালী আদালত পাড়া জামে মসজিদের সামনে আনুমানিক 70 থেকে 75 হাজার লোকের সম্মুখে করেছিলাম 7 দিনে। এর পরের বছর এই সূরাটার তাফসীর বরিশাল জামে ইবাদুল্লাহ মসজিদের সামনে আনুমানিক 25 থেকে 30 হাজার লোকের সম্মুখে করেছিলাম 5 দিনে। এর পরের বছর এই সূরাটার তাফসীর বরগুনা জেলার পাথরঘাটা হাই স্কুলের সামনে সাগর সৈকত, সেখানে করেছিলাম 3 দিনে। 3 দিনের এই তাফসীরটায় 3 দিনের এই তাফসীরটা একটা কোম্পানি রেকর্ড করে সারা বাংলাদেশ
বাজারজাত করে সারা বাংলাদেশে বন্টন করার পর বর্তমানে এই সূরা ইউসুফের তাফসীরটা পৃথিবীর 8টি দেশে রপ্তানি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এই দেশও আমার এই সূরার নকল বাইরিয়ে গেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দায় নকল বাইর করে দিচ্ছে। আসুন তথাপি যাতে মাহফিলের ঘোষক আমার অত্যন্ত স্নেহের পাত্র পুত্র সমতুল্য জনাব হাফেজ কারি মারুফ বিল্লাহ সাহেব ঘোষণা দিয়েই ফেলছেন, এজন্য আমি শর্টকাট দিয়া কোন রকমের ঠেলা যতখানে যাইতে পারি অতখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এখন সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। যিনি পড়ছেন ভাগ্যবান মা বাবার সন্তান। আবেগ ভরা কণ্ঠে সন্তান একবার বিসমিল্লাহ তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দেয়। আর যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন ওই রাস্তার দুই পাশে কবরের নিচে যে সমস্ত মুর্দাররা ঘুমায় আছে 40 দিন পর্যন্ত আল্লাহ কবরে আযাব মাফ করে দেন। তাহলে যারা পড়ছেন আপনারা ভাগ্যবান মা বাবার সন্তান, আর যারা পড়েন নাই 1 নম্বর কপাল পোড়া মরে দিহ। তোমার সন্তানরাও মাহফিলে আসবে বিসমিল্লাহ পড়বে না, তুমি তোমার মা বাপকে কবরে কাঁদাবা, আর তোমার সন্তান তোমার কবরে হাসাবে। ইম্পসিবল হইতে পারে না, অসম্ভব। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা। ক্লাস আরম্ভ হলো। সূরাটার নাম সূরা ইউসুফ। 1,24,000 নবী রসুলের মধ্যে রসুল্লাহকে বাদ দিয়া সবচেয়ে সুন্দর চেহারার নবী, যিনি 61 ভাষায় MA ছিলেন। বলেন সুবহানাল্লাহ। খোদা গোপন ইউনিভার্সিটিতে আজিজ বাড়ির মধ্যে বসে 10 বছরে ওনাকে 61 ভাষায় MA পাস করাইছে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফের মধ্যে 1,24,000 নবী রসুলের মাত্র 25 জন নবী রসুলের নাম কোরআন শরীফ এবং হাদিসে আছে, আর বাকি নবী রসুলদের নাম নাই। আল্লাহ কোরআনে বলছেন, হে রসুল, আমি কারো বর্ণনা আপনার কাছে দিলাম, কারো বর্ণনা আপনার কাছে দেই নাই। এই সূরাটা নাজিল হয়েছে রসুলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 111টি আয়াত এবং 12টি রুকু রয়েছে। আসুন, পবিত্র কালামুল্লাহ শরীফ আরবিতে নাজিল হয়েছে মক্কা মদিনায়। কোরআন শরীফকে সুন্দর করে পড়ছে মিশরের লোকরা, কোরআন শরীফের অর্থ ভালো করে বুঝছে ভারতের আলেমেরা, আর কোরআন শরীফের উপরে আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। আরো জোরে
বাংলাদেশের মুসলমানদের এত ভালো কইলাম, এরপরও আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না। পবিত্র কালামুল্লাহ শরীফ সর্বপ্রথম তাফসির হয় অ্যারাবিক টু অ্যারাবিক, তারপরে তাফসির হয় অ্যারাবিক টু ফার্সি, তারপরে তাফসির হয় অ্যারাবিক টু উর্দু। বাংলায় কোনো তাফসির কালামুল্লাহ শরীফের ছিল না। 1945 সালে সর্বপ্রথম টাঙ্গাইলের জনাব মরহুম মৌলভী নঈমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির করেন। কি হলো, কইতে পারবেন না সুবহানাল্লাহ? যদি কইতে না পারেন আপনাকে নির্বাচনে নামাই দেবানে দে, তখন চুপ করে থাকেন কেমনি? বোঝেন নাই কি কেছি? এই এখানকার 15 জন লোক নির্বাচন আলাদা ধরে নেক, এক প্যাকেট পচা বিস্কুট খাওয়াবে আর একটু লাল পানির চা খিলাবে, এরপরে স্লোগান দিতে নামাইলে 15 জনের চিৎকারে 20 গ্রামের লোক ঘুমাইতে পারে না। এবং এত আবেগ সৃষ্টি হয় যে ছেলে আপন বাপের বাইক হয়। এই লোকগুলি কি আসমান থেকে আনে? এই লোকগুলি তো ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জমিন থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 13 কোটি 30 লক্ষ মাইল জায়গা যদি খাঁটি স্বর্ণ দিয়ে ভরা হয়, আর এক ভরি স্বর্ণের মূল্য যদি 40,000 টাকা হয়, সব স্বর্ণের মূল্য যা হবে আবেগ ভরা কণ্ঠের একবার সুবহানাল্লাহ বলার মূল্য আর ভ্যালু হাসরের ময়দানে আল্লাহ এর চেয়ে বেশি দিবেন। আরো জোরে আসুন, আমি আর ভূমিকার দিকে না গেলাম, সরাসরি আমরা এগিয়ে যাই। পড়েন, কোরআনের একটা হরফ না বুঝা পড়লে 1-এ 10, বুঝে শুনে পড়লে 1-এ 70, আর আবেগ ভরা কণ্ঠে যদি পড়েন, আল্লাহর হাবিব বললেন তোমার আল্লাহ 10ও দিবে না 70ও দিবে না, তোমার আল্লাহ বিনা হিসাবে নেকি দিবেন। আর বিনা হিসাবের একটা হিসাব আমি বাইর করছি। আমারে আপনারা কেন মুসাফার সময় কতগুলি পয়সা দিলেন বিনা হিসাব? আচ্ছা, বাসা যায় কেমনি গণবো না? না, আবার আমি ওখানে সদা আল্লাহ রকম তোমার বিনা হিসাব দিলাম, তা দেবো না। বাসা যায় আমি গণবো যে আজকে মুসাফা কত হইলাম। তো এই যে বিনা হিসাবে আল্লাহর হাবিব বললেন, বিনা হিসাবে হিসাব বাইর করছি আমি। 100,000 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই। 5 টাকার একটা ট্রিলিয়নের নোট যদি সংগ্রহ করতে পারেন, বাংলাদেশ ব্যাংকে জমা দিলে আপনাকে 35 কোটি টাকা দেবে। বলো সুবহানাল্লাহ। তখন হাদিসের তরজমা এরকম হবে, আল্লাহর কোরআনের একটি হরফ যদি আপনি না বুঝে পড়েন 1-এ 10, বুঝে শুনে পড়েন 1-এ 70, যদি আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়েন, আল্লাহ তোমার 10ও দেবেন না 70ও দেবেন না, আল্লাহ তোমার ট্রিলিয়নের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবেন। ট্রিলিয়নের চেয়ে বেশি বলেছেন বিনা হিসাব হয়। কথাটা বুঝেন নাই? কথাটা আপনারা বুঝছেন? বুঝে শুনে জি খুঁয়েন, শেষে আবার পথে যে আবল তাবল কয়ে আমাকে সমালোচনা ফেলায়েন না। এক লোক বাজারে তার বন্ধুর সাথে দেখা হয়েছে, আর বাড়ির খবর কি? বাড়ির খবর বেশি ভালো না। তো কি হয়েছে? আপনার বাবি মারা গেছে। কি রোগে? ডেলিভারি হয়নি।
রোগটা খুবই খারাপ। কেমনে বুঝলেন? কাজে আমার চাচাও এই রোগে মারা গেছে। বলেন তো এই লোকটাকে বুঝা খুঁজছে? পুরুষ লোকের ডেলিভারি হই নয়, তা ভেরি সিরিয়াস, খুব খারাপ রোগ। আমার চাচাও এই রোগে মারা গেছে। বিদায় বুঝা শুনে যে কইন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাত। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি খণ্ড বাক্য। এর অর্থ আল্লাহই ভালো জানেন। যদি বলেন আল্লাহই ভালো জানেন, আমার দিকে দেখেন, এই আন্তর্জামে কমিটি দেখেন তো এখানে কি অসুবিধা হইতেছে। ওয়াল্লাহু আ'লামু, আমার দিকে দেখেন না কেন? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এর অর্থ ভালো জানেন। আরবিতে বলে হরফে মুকাত্তাত, বাংলা বলে খণ্ড বাক্য। আপনারা বলবেন যদি আল্লাহ ভালো জানতো তো সূরার পয়লা যেগুলি দিছে কা? আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলি দিছে কেন? আমি আপনাদেরকে সাধারণ একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাবার চেষ্টা করি। সেটা হলো ঈদের বাজারে আপনি আপনার এক বন্ধু দোকানদারের কাছে এসে বলতেছেন যে আপনার ভাবির একখান সুন্দর শাড়ি দেন। বেচারি আমার সংসারের মধ্যে এত খাটে, কোনো সময় একখান ভালো কাপড় দিতে পারে নাই, এইবার একখান সুন্দর শাড়ি দিব, একটা সুন্দর শাড়ি দেন। আপনার বন্ধু দোকানদার কয় কি, শাড়ি আনছিলাম 4 খান, 3 খান বেঁচে ফেলছি, 1 খান আপনার ভাবির জন্য রাখছিলাম। এখন যাতে আমার ভাবি পাগল হয়েছে, আপনার ভাবি বাদ যাক, আমার ভাবির জন্য এই কাপড় খান দেব। বলেন তো দোকানদার বোকানা চালাক? জোরে কান। শাড়ি কল বেশি আলাইছে সে, এমন সময় শাড়িটা বাড়ি করছে। এখন আপনি বলতেছেন একদম কোন? দোকানদার তার কর্মচারীকে বলতেছে দেখতো প্যাকেটের গায়ে দাগ নম্বর কত। কর্মচারী প্যাকেট দেখে কয় ৯,৯৯৯। দোকানদারকে ভাই ৬৫০ টাকা আমার কিনা, কিছু দিলে দিবেন, না দিবেন ৬৫০ টাকা কম দেওয়া যাবে না। বলেন তো ৯,৯৯৯ কোন জায়গায় ৬৫০ টাকা লেখা আছে? বুঝা গেল দোকানদার এমন একটা সংকেত অঙ্ক ব্যবহার করছে, দাগ নম্বর, যেটা দোকানদার বুঝে খরিদ্দার বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাগুলির পয়লা দিয়ে দাগ নম্বর ব্যবহার করছেন, যেটা তিনি বুঝবেন আমরা বুঝবো না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম রা পড়েন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সামনের ঘটনা প্রবাহ উজ্জ্বল গ্রন্থ কোরআনেরই একটি অংশ বিশেষ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই কোরআন শরীফকে নাজিল করা হয়েছে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো।
আপনারা বলবেন হুজুর আমরা বাঙালি, নাজিল করছে আরবি ভাষা, আমরা বুঝবো কেমনে? নবীর বাড়ি যদি বাংলাদেশে হইতো তাহলে কোরআন বাংলায় নাজিল হইতো। যেহেতু নবীর মাতৃভাষা কোরআন নাজিল না হলে, নবী নিজে না বুঝলে মানুষের বুঝাবে কেমনে? এই জন্য মক্কার ভাষা আরবি, আর বিশ্ব নবীকে আল্লাহ পাঠাইছে পৃথিবীর নাভিতে, তার ভাষা ছিল আরবি। এই জন্য আল্লাহ কোরআনকে নাজিল করছে আরবি ভাষায়। বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমাকে কথা বলার সুযোগ দেন। অল্প সময়ের মধ্যে এত কথা বলতে গেলে তো আমি দিশা পাই না কি বলবো। এহেন দিয়ে এক গন্ডগোল, এহেন দিয়ে আর একটা, আমি দিশা হারিয়ে ফেলি। অনেকটি বাত সামনে দিয়ে মা যদি লাঠি নিয়ে তাড়াতাড়ি খা, পোলাফানি কেমনে খায় দেখছেন, এমনি ভরে ভালা এই করে ঝামেলা করে ভালায় দেয়। আমি বলতেছিলাম, বলতে পারলাম না। সেটা হলো 1945 সালে সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফে বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন টাঙ্গাইলের জনাব মৌলভী মরহুম নঈমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এর পরের বছর রংপুরের জনাব মৌলভী মরহুম বসু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। এর পরের বছর ভারতের মেদিনীপুর জেলার জনাব মৌলভী মরহুম ইমান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। এর পরের বছর নরসিংদীর শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন। ইন্দুরভোলা, আমি ওনার তাফসীরটা দেখছি, নির্ভুল। আরবি ভাষার উপর লোকটা এত জ্ঞান অর্জন করছে যে কোনো জায়গায় ভুল নাই। কিন্তু ওনার সাথে কয়েকটা বিষয় আমরা দ্বিমত। এক নম্বর হলো, উনি যত জায়গায় আল্লাহ তর্জমা করছে বাংলায় সব জায়গায় বলছে ভগবান। আল্লাহর ভগবান কি এক? দুই নম্বর, উনি যদি আন্তরিকতার সাথে এই তাফসীরটা লিখে থাকতেন তাহলে উনি মুসলমান হলেন না কেন? 4 নম্বরে, 5 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার নগর সুন্দরদী গ্রামের জনাব মৌলভী মরহুম আব্দুল হাকিম সাহেব। 6 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসীর লেখেন আমার শ্রদ্ধেয় উস্তাদ, বাংলার অপ্রতিদ্বন্দ্বী ওলি তবিবুল মিল্লত মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। সেই হইতে আরম্ভ করে এই বছর পর্যন্ত বাংলাদেশে আমাদের মাতৃভাষায় 104 খানা তাফসীর লেখা হয়েছে। যার একখানা তাফসীর আপনি কিনা পড়লেই কোরআন সম্বন্ধে একটা জ্ঞান হয়। কিন্তু 2 প্রকারের লোক নিয়ে ঝামেলা করছি। এক প্রকারের লোক, তারা লেখাপড়া জানে না। হুজুর আমরা লেখাপড়া জানি না, আমরা তাফসীর দেখবো কেমনে? আর এক প্রকারের লোক, তারা লেখাপড়া জানে কিন্তু তাকে বলে সময় নাই।
এই দুই প্রকারের লোকের জন্য আমরা অল্প কয়েকজন মানুষ বাংলাদেশের অলিতে গলিতে গ্রামে গঞ্জে ধান খেতে পাট খেতে রাস্তায় রোডে আমরা তফসিল করতেছি। আপনারা এটা বুঝেন না যে ওনারা রাজধানীতে খালি করে, তা না। গত বছর আমি একটা তাফসিরে গেছি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানায়। আমরা তো যেখানে দাওয়াত নেই সেখানে আগে যেহেতু দেখে আসি না, মানুষ দেখে দাওয়াত নেই। কতক্ষণ গাড়িতে যাওয়ার পরে হুজুর গাড়ি আর যাবে না, রিক্সা উঠেন। রিক্সা কতক্ষণ যাওয়ার পরে হুজুর রিক্সা যাবে না, এখন হাঁটেন। আরে আমি তো হাঁটতে পারি না, আমাকে কান্দে আট দিয়ে হাঁটেন। এখন কান্দে আট দিয়ে হাঁটি। এটা যায় দেখি এমন এক জায়গা, এক পাশে দিয়ে একটা পুকুর আর এক পাশে দিয়ে একটা মাইটাল, ওর মধ্যে হলো কচুরি ফেনা ব্যাঙ্গে ক্যার 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 করে। ওই পাশে মসজিদ, এই পাশে মাদ্রাসা, ছোট্ট একটা জায়গা। তা আমি বসে রয়েছি, একটা লোক আসছে, আশা করি হুজুর আমি তাফসীর শুনতে আসি নাই, আমি আপনাদের দেখতে এসেছি, আমার কি হয়েছে? কাজে এরা যে মাইকে করলে আপনি আসতেছেন, আমার বিশ্বাস হয় না। তাহলে এখন বিশ্বাস হয়েছে। আমরা ছোট্ট জায়গায় আসি, ক্যাপিটাল সিটিতেও থাকি, আল্লাহর কোরআনের ডাক যেখানে আসে সেখানে যে আমরা একটু দিনের কথা কোরআনের কথা পৌঁছাতে চেষ্টা করি। বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। বাবাজি আমার কয়েক ঘন্টার মধ্যে আমি শেষ করব। 104 খানা কিতাবের মহাগ্রন্থ জবুর সুরিয়ানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। মহাগ্রন্থ তৌরাত ইব্রানি ভাষায় হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। মহাগ্রন্থ ইনজিল ইউনানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। মহাগ্রন্থ আর কোরআন আরবি ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি নাযিল করেছি কোরআনকে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো। আরবি ভাষাটাকে কয়েকটা কারণে মহব্বত করতে হবে। 1 নম্বর, আরবি আরবি আল্লাহর ভাষা, আল্লাহ আরবিতে কথা কয়। 2 নম্বর, বেহেশতের ভাষা আরবি। 3 নম্বর, কোরআনের ভাষা আরবি। 4 নম্বর, আমাদের নবীর ভাষা আরবি। এই 4টা কারণে আমরা আরবি ভাষাকে ভালোবাসবো। আর আমাদের মাতৃভাষা, এর প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। কিন্তু মরার পরের থেকে খালি থরুলি আরবি আরম্ভ হবে, আর পৃথিবীর 40,000 ভাষা এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। মোট ভাষার সংখ্যা হলো 1,40,000। জোরে কন। তার মধ্যে 40,000 ভাষা পৃথিবীতে প্রচলন হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। 16 বছর পড়িয়া তাফসীর ক্লাসে বসছি, তাও ভালো করে বুঝি নাই। আর আপনাদের মধ্যে এমন এমন লোক আছে, পড়া তো দূর কথা,
মাদ্রাসা বারিন্দা দিয়েও আঠে নাই। আরো কয় কি জানেন, হুজুর আমরা যে মাদ্রাসায় পড়ছি সেই মাদ্রাসা বারিন্দা ছিল না, আমরা আনবো কোহান দিয়া। কন আপনাদের সাথে আমরা কুলাই, একটু কুলাই না। হুজুর আপনারা ফতুয়া দেন, দুধের মধ্যে পানি দিয়া বাজারে বিক্রি করলে কবিরা গুনাহ হয়, এই জন্য আমরা দুধের মধ্যে পানি দিই না, পানির মধ্যে দুধ দিই। আগে বালতির মধ্যে পানি দিয়ে নিই, তারপরে দোয়াই, তো তোর গুণ হয় না। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল, আমি আপনাকে এমন একটা সুন্দর ঘটনা শোনাবো। আহসানুল কাসাস, কোরআনে 500 ঘটনা আছে, ইতিহাস আছে। কোরআনের মধ্যে মোট 5টা জিনিস আছে: ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি। এই 500 ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনাটা আপনাকে আমি শোনাবো। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যা আপনি ইতিপূর্বে জানতেন না। বলুন সুবহানাল্লাহ। আমি জানাইছি দেখে আপনি জানছেন, নাইলে আপনি জানতেন না। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা পরিষ্কার বোঝা গেল নবী রাসূলরা আলেমুল গায়ব না। আলেমুল গায়ব কি? জোরে কোন। নবী রাসূল আলেমুল গায়ব না। যদি নবী রাসূল আলেমুল গায়ব না হয়, তাহলে পীর বুজুর্গ কি আলেমুল গায়ব? এর কাছেও না। আল্লাহ স্পষ্ট ভাবে বলছে, আমি তর্জমা করব না, আপনারা নিজেই বলতে পারবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কারে আলিমুল গায়ব ঘোষণা করছে? নিস্তি হুজ্জত কৌল ফেল হিচ পীর, নিস্তে হুজ্জত কৌল ফেল হিচ পীর, কৌল হক ফেল আহমদ রাবগীর। কোন পীর বুজুর্গের কথা দলিল নয়, দলিল হলো আল্লাহর কথা আর রসুলের জীবন ব্যবস্থা। আল্লাহ কি বলছে, রসুল কি মোতাবেক চলছে, এটা হলো দলিল। আল্লাহ যদি বলে আলেমুল গায়ব আমি আর কেউ না, তাহলে আমরা কোন পীর যদি কই আলেমুল গায়ব অমুক তমুক, এটা কি ঠিক হবে? কেউ যদি কোন পীর মুর্শিদকে, কোন নবী রসুলকে আলেমুল গায়ব মনে করেন, আপনার ঈমান চলে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। আপনাদেরকে আমি একটা কথা হুঁশিয়ার করি, 2 2 কত হয়? 3 3 কত হয়? 2 2 যদি 5 কোন, এটা কি ঠিক হবে? 2 2 3 কোন, এটা কি ঠিক হবে? বাড়ানো কমাইলে অঙ্ক কি হবে? 2 2 4, 3 3 6, এটা হলো ইসলাম। এর থেকে 1 বাড়াইতেও পারবেন না, 1 কমাইতেও পারবেন না। যেহেতু রসুল লাস্ট ভাষণে আরফার ময়দানে ওটের পিঠে বৈশা নীল পাগড়ি মাথায় দিয়া 1.25 লক্ষ সাহাবা কেরামকে সামনে নিয়া তিনি বলতেছিলেন যে আমি যেই দায়িত্ব নিয়ে আসছি, এটা কি তোমাদের কাছে আমি পৌঁছেছি ঠিক মতো? 1.25 লক্ষ সাহাবী কয়, শুধু পৌঁছান নাই, আপনি হাতে কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে কারো বাস্তবে আমাদেরকে বুঝাই দিচ্ছেন। এই কথা বলার পরে হুজুর কয়, আল্লাহ তুমি সাক্ষী, যে দায়িত্ব নিয়ে আমাকে তুমি পাঠাইছো, আমার সাহাবীরা বলতেছে আমি এটা পূর্ণভাবে পৌঁছাতে সক্ষম হয়েছি। এমন সময় ওহী নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাজিল হয়েছে, ইসলাম কমপ্লিট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কমপ্লিটের পর আর কিছু ঢুকানো যায়? আর কমে গেলে কমপ্লিট কমে যায় না?
বিদায় রসুল আরফার ময়দানে ইসলামকে কমপ্লিট করে রেখে গেছে, এর থেকে বাড়াইতেও পারবেন না, এর থেকে কমাইতেও পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। এই এটা থামান, এটা রে, এটা উস নাই। আরেকটা দৃষ্টান্ত আমাদের আপনাদেরকে দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮,০০০ সাহাবী নিয়া মক্কা অভিমুখে রওনা দিছে। যখন উনি হুদায়বিয়াতে আসছে, তখন হযরত উসমানকে বলেন, উসমান, তুমি মক্কার খুব জনপ্রিয় নেতা, আমি এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়াতে অবস্থান করি, তুমি মক্কার কাফেরদের সাথে চুক্তি করে আসো, আমি তলোয়ার খাফের থেকে বাইর করব না, আমি দলবল নিয়ে খোদা গড্ডা তওয়াফ করে আবার চলে আসবো, আমি সাহাবীদের নিয়ে এখানে থাকি, তুমি যাও। হযরত ওসমান আয়েশা কাফেরদের সাথে দরবার করতে করতে একটু লেট হয়ে গেছে। ওদিক দিয়ে কে জানি রিমার্ক দিচ্ছে যে ওসমানরে কাফেররা মারিয়া লাইছে। হুজুর সব সাহাবীদের ডাকা করে এদিকে আসো, এদিকে আসো। ওসমানরে বলে কাফেররা মাইরে ফেলাইছে, আমার হাত ধরো, সব শপথ করো ওসমানের রক্ত আমরা বিথে দিতে দিব না, এবং এর প্রতিশোধ আমরা নেবই, আমার হাত ধরে বয়াত হও, শপথ করো। সব সাহাবীরা কান্দে কাটতে হুজুর হাত ধরে বয়াত দিছে, ওসমানের রক্ত বিথে যেতে দেব না, ওসমানের রক্তের প্রতিশোধ আমরা নেবই। শপথ অনুষ্ঠান শেষ হয়ে গেছে, হযরত ওসমান আসতেছে, আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম, তোমার বলে মারিয়ে ফেলাইছে। আমরা দিক দিয়ে শপথ তপত করে কান্দাকাটি করতেছি, কই তো আমি আইছি আবার। আচ্ছা বলেন, যদি হুজুর আলেমুল গায়েব হতো, উনি বলতো না যে তোমরা অস্থির হবে না, আমি দেখতেছি হযরত ওসমান জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝার চেষ্টা করেন। সাহাবায়ে কেরামরা হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি আলেমুল গায়েব? কোরআন শরীফের আয়াত আছে, হাবেশ সাহেবদের জিজ্ঞাসা করেন, লাউ কুনতু লা আলামুল গায়বা লা আকসারতুল খায়রা। হুজুর বলছেন, আমি যদি আলিমুল গায়ব হইতাম তো ভালো কাজ করতাম, জিতার কাজ করতাম, ঠগার কাজ করতাম না। কিন্তু আমি মাঝে মাঝে জিতি, মাঝে মাঝে ঠগি, এত বোঝা গেল আমি আলিমুল গায়ব না। বলেন সুবহানাল্লাহ। আমি আলিমুল গায়ব হইলে আমি কি হুজুর মদিনা যাইতাম? এই যে আমার দাঁত ভেঙে ফেলাইছে, যাতে আমি কোনো জায়গায় জিতি, কোনো জায়গায় ঠগি, এত বোঝা গেল আমি আলিমুল গায়ব না। সাহাবায়ে কেরামরা বলেন, আপনি কিছু কিছু কথা বলেন যাতে বোঝা যায় আপনি আলিমুল গায়ব। হুজুর কয়, আল্লাহ জিবরাইলের কাছে কয়, জিবরাইল আমার কানে কানে কয়, এরপরে আমি কই। তাহলে আল্লাহ যদি জিবরাইলের কাছে কয়, জিবরাইল আমার কাছে কয়, আমি তোমাকে কাছে কই, এতে কি আমি আলিমুল গায়ব বললাম? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের পাখি বহরের মধ্যে হুদহুদ নামে একটা পাখি ছিল, ওই পাখিটা হারাই গেছে। সুলাইমান আলাইহিস সালাম কা লাউয়াযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবান্নাহু আও লায়াতানি বিসুলতানিম মুবিন। এই পাখিরা হুদহুদ গেছে কই? আমি তো দেখি না। ও আমার পারমিশন ছাড়া দল ত্যাগ করছে, আমি ওরে আযাবান শাদীদা গায়ের পশম টসম খুইলা রোদের মধ্যে ফেলাই থব, লাযবাহান্নাহু আর রাগের সময় এলাকার জব করে হালাবো, আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, হ্যাঁ গ্রহণযোগ্য কোন দলিল দিলে আমি তারে মাফ করব। কিছুক্ষণের মধ্যে হুদহুদ আসছে।
হুদহুদ আসছে। সুলাইমান আলাইহিস সালাম খুব বড় মাপের পয়গম্বর, সূর্য উদয় থেকে অস্ত, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মহাসম্রাট, যার সিংহাসন ছিল দৈর্ঘ্য এবং প্রস্থে স্কয়ার ফিট 27 মাইল। বর্তমান জমানার রকেট ওনার তখ্তের কাছে, সিংহাসনের কাছে ফেল। এমন সময় হুদহুদ আইছে। হুদহুদ পাখি আসার পরে অন্যান্য পাখিরা কত উপায় নাই, তোরা মাইরে হালাবে, ক্ষমা নাই। কাউলাইয়া তেয়ান্নি বিসুলতান মুবিন, তিনি বলছেন গ্রহণযোগ্য প্রমাণ দিতে বললে তোর ভাষা আছে, নইলে ভাষা নাই। আমার কাছে গ্রহণযোগ্য দলিল আছে। ওনার সামনে গেছে, সামনে যাইয়া তাফসীরে লেখছে, গাওটা ফুলে আর পাকা টাকা ই করে কাজ, হুজুর আগে মাইরেন না, কথাটা শুনে নেন। আমি উড়াল দিয়ে গেছিলাম গহীন আকাশে, সেখানে যাই দেখি আমার মতো একটা হুদহুদ। আমি হইলাম নর, ওটা হইল মাদি। ওরা জিজ্ঞাসা করলাম, এই তোর বাড়ি কই? আমার বাড়ি এমন সাবানগরী। তুই কার হুদহুদ? আপনি কার হুদহুদ? আমি হইলাম সুলাইমান আলাইহিস সালাম, যিনি সূর্য উদয় হইতে অস্ত, উত্তর হইতে দক্ষিণ, সারা পৃথিবীর মহাসম্রাট এবং যিনি পয়গম্বর, আমি তার হুদহুদ। তুমি কার হুদহুদ? আমি ইয়েমেনের সাবা নগরীর সম্রাজ্ঞী বিলকিস রানীর হুদহুদ। কয় যে আমার বাদশার সারা পৃথিবীর সম্রাট তিনি, আবার বিলকিস রানীর রাষ্ট্র কায়েম করলো কোথায়? চলো যাই, আমি দেখতে যাব। আমি আকাশ থেকে উড়া ওই বিলকিস রানীর হুদহুদের সাথে ইয়েমেন গেছি। ইয়েমেনে যে আমি কি দেখিয়েছি জানেন? আমি এমন জিনিস দেখে আছি যা আপনি দেখেন নাই। আমি এমন জিনিস জানি আছি যা আপনি জানেন না। বলেন সুবহানাল্লাহ। একটা সাধারণ পাখি সুলাইমান আলাইহিস সালামের মতো লোকের সামনে দাঁড়ায় কয়, আমি যা অবগত হয়ে আসছি তা আপনার অবগত না, আপনি। আমি যা দেখে আসছি তা আপনি জানেন না, আমি যা জানি তা আপনি জানেন না। আচ্ছা, এত বড় কথা পাখি ওনারে কয়, উনি জব করে হারাইতো না ওরে, উনি চুপ করে রয়েছে কা? বোঝা গেল পাখিও জানে যে উনি আলমুল গায়েব না। বলেন সুবহানাল্লাহ। আলমুল গায়েব কে? এই জন্য পাখি জোর গলা বলছে, আমি যা দেখে আসছি আপনার তা দেখেন নাই, আমি যে জানে আসছি আপনার তো জানেন নাই, আমি যে অবগত হয়ে আসছি তা আপনি অবগত হন নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম কয়, তুই কি মায়ের থেকে বাঁচার জন্য কস না আসলে ঘটনা সত্য? সে বিরাট বড় ইতিহাস। এই কথার দ্বারা তো বোঝা গেল নবী রাসূল আলেমুল গায়েব না। তাহলে আমাকে পীর সাহেবরা কি আলেমুল গায়েব? যেরকম আলেমুল গায়েব, ফুরফুরার হুজুররা কি আলেমুল গায়েব ছিলেন? শশিনার হুজুররা কি আলেমুল গায়েব ছিলেন? চরমনার হুজুররা কি আলেমুল গায়েব ছিলেন? উজানির হুজুর কি আলেমুল গায়েব ছিলেন? হাজী শরীয়তুল্লাহ কি আলেমুল গায়েব ছিলেন? এখন কলিমদ্দি ফলা সৌদিমদ্দি পীর হইছে, কেমন হয়েছে জানি না। মুরিদ নয় 1200 হবার পারে, সে আল্লাহ দেখে আবার আলেমুল গায়েব হয়। এগুলি কি ঠিক? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। একটা মজবুত করে দিলের মধ্যে বসেন, ডিল বুঝেন না, ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা সেদিন আপনাদের সম্মুখে আমাকে হাজির করবে। তুমি যে এগুলো বোঝাও নয় যে আলেমুল গায়েব, আমি বুঝেছি, এরপরে এরা মানুষের আলেমুল গায়েব করলো কেন? আর আমি কোরআন শরীফ সামনে নিছি, এখানে হাজার হাজার আলেম আছে, স্টেজের মধ্যে আমাকে পড়াইতে পারে এমন আলেম আছে। বিদায় নিস্তে হুজ্জত কৌল ফেল হিচে পীর, কৌল হক ফেলে আহমদ রাবগীর। কোন পীর মুর্শিদের কথা দলিল নয়, আল্লাহ আল্লাহর রসুলের কার্যক্রম হলো দলিল। বলেন সুবহানাল্লাহ।
ইয ক্বালা ইউসুফ, মূল প্রসঙ্গ আরম্ভ হলো। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বলেন সুবহান। পয়গম্বরের নাম ইয়াকুব আলাইহিস সালাম। উনার 3 স্ত্রী। প্রথম স্ত্রীর গর্ভে ভূমিষ্ঠ হয়েছে 4 সন্তান। পরের স্ত্রীর গর্ভে, প্রথম স্ত্রীর গর্ভে 6 সন্তান, দ্বিতীয় স্ত্রীর গর্ভে 4, কত হইল? তৃতীয় স্ত্রীর গর্ভে 2। 2 জনের, ছোট জনের নাম বনিয়ামিন, বড় জনের নাম ইউসুফ। এই ইউসুফ নিয়ে আমাদের মূল আলোচনাটা আরম্ভ হবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর বানাইছিলেন। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পৃথিবীর সব সুন্দর একখানে ঘুরা 12 আনা সুন্দর আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিচ্ছে। আর 4 আনা সুন্দর আদম হইতে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষকে দিচ্ছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর! এই 4 আনা সুন্দর কোটি কোটি মানুষকে দিছে, তাই দুইজনে দেখলাম আমাকে উস্তায় না, জায়গা জমি বাড়িঘর সব হারাই হালা, যে দেখলাম কি? কথাটা বুঝছেন? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, একটা ক্ষুধার্ত লোক ওনারা দেখলে তার ক্ষুধা থাকতো না। একটা পিপাসিত মানুষ ওনার সামনে আসলে পিপাসা থাকতো না। ওনারও চোখ লাগাইয়া দেয় না, মুখ লাগাইয়া দেয়। এই জন্য ওনার আব্বা ওনার নেকাব পরাইয়া, বোরকা পরাইয়া রাখতেন। উনি যদি রাত্রে হাঁটার সময় বোরকার এরকম আগলি দিত, ওনার চেহারার ঝলক টর্চ লাইটের মতো ওয়ালের গায়ে ফোকাস হতো। উনি এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের মা মারা গেছে, ছোট 2 ছেলে এতিম হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওই 2 ছেলেকে নিজের রুমে রাখে, হুজরায় রাখে। খেয়াল করেন। আর ওই যে 6 আর 4 10, আগের পক্ষ আর দ্বিতীয় পক্ষ, তারা সংসার চালায়। কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ মেষ চালায়, কেউ ছাগল চড়ায়, তারা সংসার চালায়। একদিন ফজরের নামাজের পর বনিয়ামিন জানি কোথায় গেছে, ইউসুফ আলাইহিস সালামকে, আব্বু একটা কথা কব। ক। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি একটা স্বপ্নে দেখছি। কি দেখছো? 11টা তারা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখছি, স্বপ্ন। আল্লাহর হাবিব বলেন, আর রুয়াল মুমিনে সিত্তুয়ার বাউনা মিনাল নবুয়া। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আর ওহী আসবে না। ওহীর দরজা বন্ধ। কিন্তু মুমিন ব্যক্তি যিনি, তিনি স্বপ্ন দেখবেন। আর মুমিনের স্বপ্ন, নবীর উপরে যে ওহী নাযিল হয়েছে তার 46 ভাগের 1 ভাগ। জোরে কর, কথা বুঝেন নাই? 46 ভাগের 1 ভাগ নবীর উপরে যে ওহী নাযিল হয়েছে। মুমিন ব্যক্তির স্বপ্ন নবীর ওহীর 46 ভাগের 1 ভাগের মর্যাদা রাখে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন দেখা ভালো মন্দ নিজেই মন্তব্য করেন না, আর যার তার কাছে বলে বেড়াইয়েন না। স্বপ্ন দেখতে দেখা যায় খারাপ, কিন্তু তার ব্যাখ্যা হয় ভালো। আবার দেখতে দেখা যায় ভালো, তার ব্যাখ্যা হয় খারাপ। একজনের স্বপ্নে দেখে
সে কোরআন শরীফ পেশাব করছে 7 বার। ঘুমের থেকে ওইটা কানতে কানতে আমার ইমান নাই, পীর সাহেবের বাড়ি গেছে। সানিদাম সুদে মরিদে পেশে পীরে, সানিদাম সুদে মরিদে পেশে পীরে, কে বাসুদ্দার সলুকার দস্তে গিরে, বলুক তার পানা সুদ্দার কাতা যায়, বেরু আশেক সুয়াগা পেশমান আয়, কেবে জানে মায়ে সুরত কাশিদান, নায়ারি জোড়ায় মানা চাকিদান। আমার দিকে দেখেন, বিশ্ববার বাড়ি দেখালে কান্দে, বিশ্বকে কান্দুসকা। রাত্রে স্বপ্নে দেখি 7 বার কোরআন শরীফ বলবে পেশাব করছি। আমার ইমান নাই, আমার তওবা করাবো। পিসা হুজুর আসে, সে হুজুর আমি কান্দি, আমার ইমান নাই, আর আপনি আসেন কা? তুই কান্দ, তুই জানি স্বপ্নের ব্যাখ্যা বুঝো না। আমি আসি, আমি ব্যাখ্যা বুঝি। কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার 7টা পুত্র সন্তান দিবেন, এবং 7টা পুত্র সন্তানে আল্লাহর কোরআনের হাফেজ হবে। দেখলো কি, ওইলো কি? কথা বুঝেন নাই? তোমার 7টা পুত্র সন্তান হবে, 7টা পুত্র সন্তানে আল্লাহর কোরআনের হাফেজ হবে। আপনারা যারা ছেলেদেরকে পড়াইতেছেন, যার একটা ছেলে আবুজ হয়েছে, আপনি ভাগ্যবান। আর 7টা হইলে তো আপনার ভাগ্যের কথা আমি ভাষায় বলতে পারবো না। পৃথিবী উপরের দিকে উঠার চেষ্টা করতেছে। আমেরিকার জুরুফিন হার রোডে 104 তলা একটা বিল্ডিং বানাইছিল বুশ, টুইন টাওয়ার। খোদাই গজবে ওইটা ধ্বংস হয়ে গেছে। সে আগুন এখনো সারা পৃথিবীতে জ্বলতেছে। 2 নম্বর টাওয়ার বানাইছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মহাতির মোহাম্মদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুত্র যায় 171 তলা। বলুন সুবহানাল্লাহ। ওটা ইনশাল্লাহ ঠিক আছে। গত মাসের আগের মাসে দুবাই একটা টাওয়ার বানাইছে 171 তলা, ওটার নাম বুর্জ দুবাই। আল্লাহ কয় তোমরা মাত্র 171 আসছো, আমি ব্যস্তের মধ্যে হাফেজ টাওয়ার বানাইছি, হাফেজ বিল্ডিং বানাইছি হাফেজকে থাকার জন্য 6666 তলা। আরো ধরে কন, তোমাকে দুনিয়ার মাটি এত তলা সহ্য করতে পারবে না, আর তোমরা দুনিয়ার ইঞ্জিনিয়ার এটা বানাইতেও পারবে না। হাফেজরা যখন আল্লাহর সামনে যাবে বলবে ইকরা ফারতা কামা তুরাতিল ফিদ দুনিয়া। বেটা দলবল নিয়ে 70-80 যা বরস নিয়ে যা, পড়তে পড়তে যাও, যেখানে পড়া শেষ সেটাই তোমার মঞ্জিল। তোমাদের হাফেজ বিল্ডিং, হাফেজ টাওয়ার 6666 তলা। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকে আমি যাব না। একজনের স্বপ্ন দেখে তার বিয়া, আত্মীয় স্বজনরা সাবান দিয়ে গোসল করে, আতর টাতর লাগাইয়া পালকিতে করে নিয়ে যাচ্ছে। উনি ঘুমের থেকে জায়গা কয় বিয়া বোধ একটা কপালে আছে। যা স্বপ্নে দেখলাম তাতে বিয়ে আর একটা হবে। একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে যাই কয় আমি আজ এই স্বপ্নে দেখছি হুজুর বিয়ে কি আর একটা হবে? হুজুরকে বিয়ে আর একটা না, অল্প দিনের মধ্যে আপনার মরণ হবে। আপনার গোসল দিয়ে আপনার আত্মীয় স্বজনরা আতর লাগাইয়া খাটের মধ্যে করে আপনার পালকিতে সরাই নিয়ে যাবে গোরস্থানে। দেখলো কি, হইল কি? কথাটা আমার বুঝেন নাই? এই জন্য হাদিস শরীফে আছে হাবিবুন আর লবিবুন। আপনার স্বপ্ন দেখলে হয় আপনার বন্ধুর কাছে বলবেন, সে বলবে ভালোই দেখছেন। আপনার যে জ্ঞানী ব্যক্তি খাবার অর্থ বুঝে তার কাছে বলবেন।
সে আপনাকে ব্যাখ্যা দিয়ে দিবে, কারণ এটা ওহির 46 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আমি বলে নেই, মানুষ যেই মার্কা স্বপ্ন ওই মার্কা, আর সারাদিন যে কাজ করে রাত্রে শুয়ে ওইটা স্বপ্ন দেখলে এর কোনো ব্যাখ্যা নাই। আমার এক নানা ছিলেন চাইলের আড়তদার। আমি বেড়াইতে গেছি, নানি কত নানার কাছে শো, আমি শুইলাম, অসুবিধা কি? রাত্রে দিয়ে নানা কয় লাভেরে লাভ, লাভেরে লাভ। আর নানি এই কি কয়? চাইল কিনছে। ও নানা কিরে এই লাভেরে লাভ করেন কা? আরে চাইল কিনছিলাম 25 মণ। ওই সারাদিন লাভের লাভ করে, অনগুম ও লাভের লাভ। আমার ছোট ভাই একটা সারাদিন সাইকেল চালায়, বৃষ্টি আসলে